আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতাজ আপার কাছে। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ মমতাজ আপা, হ্যাঁ ফাইটটা যায়, ও ফাইটটা যায়। বলছি কি না এখনো গান শুনবো না, শোনা ও কাছি ওই তোমার কি হয়েছে, জুতা হারাই গেছে শুনলাম, ও ধাক্কা ধাক্কি করছিল। তা বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না, কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো ঝুড়িতে করে কারেন্ট নিয়ে বেড়াও, আবার নিয়ে একসাথে ঢুকলে কিনা তো দেবে তো, তুই বেশি বেড়াইছিস এখন কি নেতে তোর মাইতে, তোর কারেন্ট দে তোর যাইতে। ওই এক ফকির একবার একজনের বাড়ি যাইয়ে তে আশ্রয় নিয়েছিল, বলছে মা তোমার বাড়ি একটু জায়গা হবে, তা বলছে তা বাবু থাকো। তা থেকেছে ওই চাইল যায় সারাদিনই হইলো ওর কাছে জমা দিয়েছে। ওই মোটামুটি সকালবেলা ইচ্ছা মতো গোশ দেখ খাইয়ে সকালবেলা বেরোইয়ে বলছে আমার সে প্যাকেট দাও, বলছে কের প্যাকেট, বলছে কাল যে চালির প্যাকেট দিলাম, তা বলছে রাত্রি ঝাইলে কি দিয়ে, তা বলছে কেন, বলছে তো রাত্রি যে মুরগির গোশত খাইয়ে পোলট্রি কিনে আনলাম কি দিয়ে, তোর চাইল বেঁচেই তো নিয়ে আইসি। তো বলছে আমার তাতে আমার ঝাইয়াছো, তাই এখন তোমার কারেন্ট তোমার ঝাইতে এ সহ্য না করি ভাবছি নে বললাম। হ্যাঁ করছি, যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায়। তোমার এই অবস্থাটা হয়েছিল, আল্লাহ বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেজে বুঝে বেড়াইও না। তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তো চেহারা মোটামুটি একভাবে ছিল, টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিছিস যে যৌবন হইলো গোল্ডেন সিগারেট। তো গোল্ডেন সিগারেট এখন তোর পাশায় ধরাবে, গোল্ডেন সিগারেট যৌবন তোমার গোল্ডেন সিগারেট। বন্ধু আমার ক্রিকেট জানে না, হ্যাঁ বল মারি আউট হয়ে যায়। তুমি গান গাইয়ে গিয়ে যুবকদের তেজ মারি ফিরে দিছাও, তুমি যেসব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক, ধীরে ধীরে চালা। তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে, তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তাআলা শোনো আমার জ্বালা, তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত। কথা কয় না, ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত যে চাই সে পায়, আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহ রহমত পায়। কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতিউর রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই, আমি জানিও না কি দোষ করি না করি, আমার রাষ্ট্র বলিল কতি তাই কইছি, সত্য প্রকাশ হয়ে যায়। এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে। তোমার চেহারা আল্লাহ দিয়েছে এইটা কিন্তু এখন আর থাকবে না, যে জায়গায় গিয়েছাও ডিম মিম খাওয়াবে আমি করতে পারবো না। তো এখন যাই হোক এই চেহারা থাকবে না, এখন কথা হইলো ভালো হয়ে যাও, আল্লাহ তোমাদের ভালোর পথে নিয়ে আসুক। আর যারা তোমাদের রাস্তায় আছে ওদের বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো, তারা হলে বলে ওখানে গেলি ওই কারেন্ট বেশি বাড়ানো লাগবে না, সব খাতি হবে। ঠিক আছে মনে থাকবে। ওয়ালাইকুম আসসালাম।